গুজবে থাকে গুজবে রাখে এমন একটা ট্যাগলাইন যদি তৈরি করা যায় তাহলে পাকিস্তান আর বর্তমান বাংলাদেশের ক্ষেত্রেই তা একমাত্র প্রযোজ্য। একটা সময় ছিল বাংলাদেশে পোশাক খাতে রপ্তানি ক্ষেত্রে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আসত। এখন সেখানে পাড়ার মোড়ে, চায়ের দোকানে ইউনুস বাহিনী গুজব ফ্যাক্টরি খুলে দিয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের তথাকথিত মাস্টার মাইন্ড মাহফুজ আলম বর্তমানে তথ্য উপদেষ্টা। তার দেখানো পথে বাংলাদেশের গণমাধ্যমগুলোও এখন রাতকানা রোগে আক্রান্ত। এই কথাগুলো বলার একটাই কারণ, গত কয়েক মাসে বাংলাদেশের গণমাধ্যম থেকে বাংলাদেশের মানুষের এতটাই নৈতিক বিপর্যয় হয়েছে যে গোটা বিশ্বের কাছে মাথা হেঁট হচ্ছে বাংলাদেশের। 22 এপ্রিল 2025 ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁও সন্ত্রাসী হামলায় মৃত্যু হয় 27 জনের। স্বাধীন ভারতে কাশ্মীরে যতগুলো সন্ত্রাসী হামলা হয়েছে তার মধ্যে এই হামলা ছিল বিরলতম। কারণ ইসলামী কট্টর মৌলবাদীরা হিন্দুদের বেছে বেছে ধর্ম জিজ্ঞাসা করে গুলি চালিয়েছিল। ফলে এই ঘটনার আকস্মিকতা স্থানীয় কাশ্মীরিদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার করে। তারাও সন্ত্রাসীদের বিরুদ্ধে কড়া প্রত্যাঘাতের দাবি জানায়। ঘটনার পর সন্ত্রাসী হামলার দায় স্বীকার করে পাক সরকার মদতপুষ্ট দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF। এটি লস্কর-ই-তৈবার একটি শাখা জঙ্গি সংগঠন। মজার ব্যাপার, ঘটনার পরেই ভারত সরকার কড়া পদক্ষেপ করতে চলেছে। আঁচ পেতেই পাল্টি খায় TRF। তাদের দাবি তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত নয়। এরপরেই পেহেলগাঁও ঘটনার আবেগকে ধুয়ে মুছে সাফ করতে ষড়যন্ত্রকারী ও তাদের শাগরেদরা বাজারে নিয়ে আসে নানা ষড়যন্ত্রমূলক তত্ত্ব। যদিও এসবকে গুরুত্ব না দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি জানিয়ে দেন সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভয়ঙ্কর প্রত্যাঘাত করা হবে, তাদের প্রত্যেককে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। এরপরেই কেঁপে ওঠে পাকিস্তান। পেহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার মুখে পাল্টা মার বসাতে গত 7 মে রাত 1:40 নাগাদ ভারত সরকার শুরু করে অপারেশন সেতুর নামে একটি সন্ত্রাসবাদী অভিযান। বাওয়ালপুর, মুরিদকে, মুজফ্ফরাবাদ, কোটলি সহ 9টি সন্ত্রাসী ক্যাম্পে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। যদিও এই হামলা ছিল অত্যন্ত সুপরিকল্পিত, যাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয় এবং সেনা ছাউনি বা অবকাঠামো ক্ষতিগ্রস্ত না হয়। ঘটনার পরের দিন পাক সেনার তরফে জানানো হয় ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় 26 জন নাকি সাধারণ মানুষ মারা গিয়েছে এবং আহত হয়েছে 36 জন। এরপর থেকেই মান ইজ্জত রক্ষায় পাকিস্তান শুরু করে গুজব যুদ্ধ। আর সেই সমস্ত বিচিত্র বিচিত্র গুজবের নমুনা দেখলে জঙ্গলের পশু পাখিও হাসতে শুরু করে দেবে। আসুন সেই সমস্ত গুজবের নমুনা একটু দেখা যাক। कल रात को, और ये नहीं कि हमें खबरें नहीं मिल रही थी, लम्हा भर लम्हा खबरें मिल रही थी कि हिंदुस्तान के क्या उनके मज़मूम अज़ाइम हैं और क्या उनके नापाक प्लान्स हैं। कल रात को जनाब स्पीकर, हिंदुस्तान ने पूरी तैयारी के साथ, और कोई उनके ऑल टोल्ड 80 जहाज इस हमले में शरीक थे, और उन्होंने पाकिस्तान में 6 जगहों पर, 6 शहरों पर हमला किया, जिसमें आज़ाद कश्मीर के 2 इलाके, जिसमें भावलपुर, जिसमें शेखुपुरा, जिसमें सियालकोट। इन इलाकों पर जनाब स्पीकर जी शकरगढ़, जी उसमें शकरगढ़, इन इलाकों में जनाब स्पीकर हिंदुस्तान के तैयारों ने हमला किया और पाकिस्तान के उकाब
मुकम्मल तौर पर तैयारी में थे और हमारे जहाज़ों ने पाकिस्तान की सरहदों को अबूर नहीं किया। जनाब स्पीकर, जो ही हिंदुस्तान के जहाज़ों ने पेलोड उन्होंने रिलीज किया, हमारे उकाब झपटे और आनन फानन 5 जहाज जिनमें 3 राफेल हैं उनको मार कराया और उनको ऊंधे मुंह वो कश्मीर पर जाकर गिरे। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাল্পনিক গল্প শুনলেন। তিনি বললেন, ভারত প্রত্যেকটি মুহূর্তে কি পরিকল্পনা করছে তার সব তথ্য তাদের কাছে ছিল। ভারত থেকে ৮০টি বায়ুসেনার বিমান ওড়ানো হয়, কিন্তু সেগুলো ওড়ার সময়ই পাকিস্তানের বায়ুসেনা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে 3টি রাফাল ও আরও 2টি বিমান কাশ্মীরে ভেঙে পড়ে। মানে পাক বায়ুসেনার হামলায় ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপতিত হয়। কিন্তু তার প্রমাণ কোথায়? উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে কয়েকটি ছবি, যা পাকিস্তানের সংবাদ মাধ্যম থেকে ছড়ানো হয়েছে। পরে জানা যায় ভারতে 3-4 বছর আগে অনুশীলনের সময় ভেঙে পড়া মিরাজ MiG-21 এর পুরনো ছবি দেদার শেয়ার করা হচ্ছে। এমনকি একটি যুদ্ধ জাহাজের বাইরের ফুয়েল ট্যাঙ্ক পড়েছিল জম্মুতে। সেই ছবি তুলে ধরে গোটা বিশ্বকে বোঝানো হয় এটা রাফায়েলের ধ্বংসচিত্র। মজার বিষয়, তাদের কাছে খবর থাকা সত্ত্বেও 5টি যুদ্ধ বিমান ভূপতিত করার পরেও শত্রুপক্ষের বিমান ক্ষেপণাস্ত্র পাকিস্তানের আকাশসীমায় পার করতে না পারার পরেও 9টি জায়গায় নিঃশব্দ হামলা চলল। শুধু তাই নয়, পাকিস্তানের কাকপক্ষীরা টের পাওয়ার আগেই 26 জন মারা গেল, আহত হলো 36 জন। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে গুজব শিল্পে টেক্কা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খওয়াজা আসিফ। CNN এর একটি সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, ভারতের 5টি ফাইটার জেট যে ভূপতিত করা হয়েছে তার প্রমাণ কোথায়? এর উত্তরে একটি দেশের প্রতিরক্ষা মন্ত্রী যা উত্তর দিয়েছে তাতে হতবাক গোটা বিশ্ব। Pakistan claims it shot down 5 Indian Air Force jets and a drone, as I understand it. India says there's no evidence of that, no proof. So can you provide more detail? Hold on. Can you provide more detail? And is this the response that your army spokesman threatened, or is there further action to come? Let's start with this very specific allegation of 5 fighter jets shot down. Where's the evidence for that, sir? It's all over the social media, on Indian social media, not on our social media. তিনি বললেন তারা এর প্রমাণ পেয়েছেন সামাজিক মাধ্যম থেকে। তাও আবার সেটি পাকিস্তানের নয়, ভারতের সামাজিক মাধ্যম থেকে তিনি পেয়েছেন। বুঝতেই পারছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী নিজেরাই স্বীকার করছেন তাদের যাবতীয় সামরিক ইন্টেলিজেন্স পুরোটাই সামাজিক মাধ্যম নির্ভর। 7 তারিখ ভারত জঙ্গি ঘাঁটিতে হামলার পর পাকিস্তানের যুদ্ধের নিয়ম নীতি বিসর্জন দিয়ে পুঞ্চ সেক্টরে জনবসতি লক্ষ্য করে নির্বিচারে আর্টিলারি দিয়ে হামলা চালায়, ফলে মৃত্যু হয় 15 জনের। তাদের মধ্যে 4 জন শিশু রয়েছে, আহত হয়েছেন 59 জন। পাল্টা গুলিবর্ষণ করতে বাধ্য হয় ভারতীয় সেনা। এমনকি পাক সেনার তরফে ভারতীয় মিলিটারি অবকাঠামো লক্ষ্য করেও হামলা চালানো হয়। এরপরেই ভারতের তরফে জবাবি হামলায় কামাকাজি হেরব ড্রোন ছোঁড়া হয়, অর্থাৎ আত্মঘাতী ড্রোন। ড্রোনগুলো 1 ঘন্টা ধরে পাকিস্তানের 9টি শহরে তাণ্ডব চালায়। এই ঘটনাকে কেন্দ্র করেও পাকিস্তান গুজবের দোকান খুলে বসে। India has undertaken yet another blatant military act of aggression against Pakistan by sending Harap drones at multiple locations. Pakistan Armed Forces, being in a high state of alert and vigilance, have so far neutralized 12 Harap drones at various locations. These locations are Lahore, Gujranwala, Chakwal, Rawalpindi, Attak, Bahawalpur, Miano, Chor, and near Karachi. You can see on the screen some of the parts to engage a military target
near Lahore partially. 4 men of Pakistan Army have been injured in this attack near Lahore. Due to this activity, another drone, as a result of this activity at Miano, there is 1 civilian has embraced shahadat and 1 is injured. পাকিস্তানের DGISPR আহমেদ শরীফ চৌধুরীর দাবি, ভারত লাহোর, করাচি সহ একাধিক জায়গায় হেরোপ ড্রোন দিয়ে হামলা চালায়। মোট 29টি ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়। তিনি আবার স্বীকারও করেন, এই ঘটনায় লাহোরে 4 সেনাকর্মী আহত হয়েছেন আর মিয়ানোতে এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। প্রশ্নটা হচ্ছে, পাক সেনার যদি ড্রোনগুলিকে ভূপাতিত করেই থাকে, তাহলে এত ক্ষয়ক্ষতি হলো কি করে? তাহলে কি চীনের দেওয়া HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করেনি? একদমই ঠিক। চীনা এয়ার ডিফেন্স সিস্টেম তখন গভীর ঘুমে ব্যস্ত, কারণ ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারে বহুগুণ এগিয়ে থাকা ভারত তাদের গভীর ঘুমে পাঠিয়ে দিয়েছিল। ভারতের মৃদু বোমা বর্ষণে যখন রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, লাহোর, করাচি, মুজাফফরাবাদের তুলকালাম কাণ্ড, তখন ঢাকার স্বাধীনতা প্রেমী, দেশপ্রেমী সংবাদ মাধ্যমগুলোর নৃত্যনাট্য তুঙ্গে। পাক সংবাদ মাধ্যমগুলো যা বমি করছে তাই চেটেপুটে সাফ করছে বাংলাদেশের মিডিয়া, আর পাক ভারতের টেনশনে তা বঙ্গোপসাগরে টেনে আনার চেষ্টা চালাচ্ছেন তথাকথিত সাগরের অভিভাবকের সাগরেদরা। দেখে নেওয়া যাক সমস্ত বিনোদনের ক্লিপ। সীমান্ত যেন রণক্ষেত্র, আকাশে গর্জে উঠছে যুদ্ধ বিমান, আর মাটিতে বেঁধে চলেছে ঘোড়া শব্দ। ভারতের হামলার জবাবে এবার প্রতিশোধ নিয়েছে পাকিস্তান। লক্ষ্য ছিল ভারতের সামরিক ঘাঁটি। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা দাবি করেছেন, বুধবার ভোররাতে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনা ঘাঁটিতে হামলা চালিয়ে অন্তত 40 থেকে 50 জন ভারতীয় সেনাকে হত্যা করেছে তাদের বাহিনী। এই তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট। পাকিস্তান বলছে, ভারতের আগের বিমান হামলার জবাবেই তারা এমন আক্রমণ চালিয়েছে। তবে ভারতের পক্ষ থেকে এখনো এত সংখ্যক সেনা নিহত হওয়ার বিষয়ে কোনো মন্তব্য আসেনি। এবার ভারতকে অন্ধকার দেখালো পাকিস্তান। মুহুর্মুহু মিসাইল হামলায় কাঁপল ভারত। ভারতের অন্তত 40 থেকে 50 জন সেনা সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী তারা। বৃহস্পতিবার সংসদে একটি প্রস্তাবের উপর বক্তব্য দেওয়ার সময় পাকিস্তানের এই মন্ত্রী বলেন, ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তানের পাল্টা হামলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর 40 থেকে 50 জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। খণ্ড বিখণ্ড হয়ে যাবে, এই যুদ্ধে ভারত ছুটতে পারবে না, পাকিস্তান তারা ছাড়বে না, চীনও ছাড়বে না। যুদ্ধ হতে পারে, ভারত বেকারে পড়ে যাবে। ভারত দেখেন, পাকিস্তান ভারত যুদ্ধ না, কিন্তু সীমান্তে চীন আছে, বিশাল লাদাখ, অরুণাচল, এই বাহিনী যুদ্ধ করতে পারবে ইন্ডিয়া? ওই বাহিনী রেখে তারপরে আপনার মানুষ 7 সিস্টেমের সমস্যা, ওর খালিস্তানের সমস্যা, ও তো শান্তিতে শ্রীনগর ঘুমাতে পারে না। কাশ্মীর কি ভারতে আমি শান্তিতে ঘুমাতে পারে না, কারণ ওই ইন্টারনাল সমস্যা। তা যুদ্ধ করবে কি? এয়ার স্ট্রাইক করতে পারে, পাকিস্তানের শক্তিশালী কম না, বাড়াবাড়ি করে পাকিস্তান গরু খাওয়া জাতি, মেরে দেবে পরমাণু একটা বিপদ করে দেবে। আর আমাদের কথা বলে এক জাতি দেশ। অপারেশন সিঁদুরে গোটা বিশ্বের কাছে প্রমাণিত হয়েছে পাকিস্তান কিভাবে নিজেদের উলঙ্গ করেছে। আসুন তার একটা মজাদার নমুনা দেখা যাক। DGIAPR সাংবাদিক বৈঠক করে স্লাইড শো দেখিয়েছেন ভারতের প্রত্যেকটি হামলা তারা কিভাবে নজরদারি করেছে তাদের প্রযুক্তি দিয়ে। अब ये देखेंगे आप, ये जब आ रहा था, इसको देखते जाइएगा सर्कल के अंदर, तो द वन दैट वाज कमिंग अगेंस्ट टुवर्ड्स पाकिस्तान, so we were watching it very carefully, and this is where we are seeing it. Now here it crosses the international border, and so इसको देख रहे हैं, and we are watching its trajectory, its height, and the weapon systems are there to take it out. अब वो चूंकि ये किस जगह पे इसको टेक आउट करना है, नो दिस इज मूविंग टुवर्ड्स, एंड ये जो रेड पॉइंट है एंड पे आप देख रहे हैं यहाँ पे, इस जगह पे देन इट वाज न्यूट्रलाइज्ड। আহমেদ শরীফ মিয়ার কথা শুনলেন, তিনি দাবি করেছেন ভারত নাকি মিথ্যাচার করছে। তারা ভারতের 5টি যুদ্ধ বিমান নাকি ধ্বংস করেছে, যদিও তার কোনো প্রমাণ দিতে পারেনি পাকিস্তান। এদিকে ভারত থেকে পাঠানো প্রত্যেকটি ক্ষেপণাস্ত্রকে তারা দেখেছে, আবার ধ্বংসও করেছে। এখন তাহলে প্রশ্ন, আন্তর্জাতিক মিডিয়াতে যে ছবি উঠে আসছে, লাহোর, করাচি, মুজাফফরাবাদ সহ একাধিক জায়গায় ধামাকাদার পটকা যখন ফাটছিল, তখন কি আপনাদের এয়ার ডিফেন্স সিস্টেম মাদকতায় ব্যস্ত ছিল? এতগুলো মানুষ মরল কি করে? তাই দেশবাসীকে এই সস্তার নাটক দেখিয়ে কতদিন ফুসলিয়ে রাখবেন? আপনাদের কৃতকর্ম দেখে
71 সালের এক মহান চরিত্রের বিখ্যাত উক্তির কথা মনে পড়ছে। দেখুন তো চিনতে পারেন কিনা। তুমি রিয়েলিটি মানে নাও, এদিক চিন্তা ভাবনা না করে নিজের মানুষকে বাঁচাও, কারণ আমি জানি 12টা তোমার বেজে গেছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।